নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ আর পাউরুটি দিয়ে নতুন ধরনের একটা মিষ্টি রেসিপি। তো এই ঘরে তৈরি মিষ্টিটা দোকানের মিষ্টির থেকে সম্পূর্ণ আলাদা। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটা লাইক দিয়ে শুরু করবেন আর কেটে কেটে না দেখে পুরোটাই দেখবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা সুন্দর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের একটা লাইক একটা কমেন্টের জন্য আমার এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছে যাবে। এই উপকারটা দুজনেরই হবে, আপনারও আমারও। তো দেখুন বন্ধুরা, এখানে আমি 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 3 পিস রুটিকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, ঠিক এইভাবে। এর ধারের অংশটাকে আমি রেখেই দিয়েছি, আপনারা চাইলে এটাকে কেটে দিতে পারেন। আর 3 পিস রুটিকে আমি সাইডের অংশটাকে কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে আমি কোনাকুনি তেরচাভাবে কেটে নেব। এটা ছুরি অথবা কাঁচি যে কোনো কিছু দিয়ে কাটলেই হবে। এই যে দেখুন বন্ধুরা, আমার রুটিগুলোকে ঠিক এইভাবে কাটা হয়ে গেছে, ত্রিকোণ আকার করে। এদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এক ওভেনে দুধটাকে জাল করে নিচ্ছি। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি, আমুলের ঘি। এখান থেকে 1 চামচ আমি কড়াইতে দিয়ে দিলাম। ঘিটা যে কোনো ঘি হলেই চলবে। এখন এই ঘিয়ের সাথে আমি মিশিয়ে নিলাম সাদা তেল। এটা পুরোটা ঘিয়ে ভাজলেও হবে, আবার সাদা তেল হলেও হবে। এখন আমি এই পাউরুটির টুকরোগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে একবারে ভাজা যাবে না, আমাকে 2-3 বারে ভাজতে হবে। কড়াইতে যে কাটা ধরবে এখন আমি দিয়ে দিলাম। এগুলোকে এখন আমি উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব। এই পাউরুটির টুকরোগুলোকে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়েছি। এখন রুটিগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি এবার তুলে নিলাম। ঠিক একইভাবে আমি বাকি রুটির টুকরোগুলোকেও ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার বাকিগুলোকেও ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে জাল করে রাখা দুধটাকে আবারও বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। এখানে আমি ছোট 1 বাটি চিনি দিয়েছি। চিনিটা কেউ কম বেশি করে দিতে পারেন। এবার দিলাম মুখ ফাটানো 2টো এলাচ। এবার ভালো করে নেড়েচেড়ে দুধে যে চিনি দেওয়া আছে সেটাকে গলিয়ে নিতে হবে। এখানে আমি 1/2 কাপ দুধ তুলে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। এখানে আমি ভ্যানিলা ফ্লেভারে কাস্টার্ড পাউডার নিয়েছি। এই যে বন্ধুরা, 2 চামচ পাউডার আমি বাটিতে তুলে নিয়েছি। এখন আগে থেকে তুলে রাখা দুধটা এর মধ্যে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা দুধেই মেশাতে হবে। এখানে কাস্টার্ডের পরিবর্তে কর্নফ্লাওয়ার নিলেও চলবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো। এই মিশ্রণটা দুধের মধ্যে দেওয়ার আগে দুধটাকে ভালো করে নাড়িয়ে নিলাম।
আর এটা দেওয়ার সাথে সাথে দুধটাকে আবারও ভালো করে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে। এটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন। এখন দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এদিকে আমি ভেজে রাখা পাউরুটির টুকরোগুলোকে দুটো বাটিতে এইভাবে সাজিয়ে নিয়েছি। ঘিয়ে ভাজা পাউরুটিগুলোকে শুধু খেতে খুব সুন্দর লাগছে। তেল আর ঘিয়ে ভেজে রুটিগুলো একদম মুচমুচে হয়ে গেছে, পুরো টোস্ট বিস্কুটের মতো। এখন আমি এই দুধ মালাইটাকে চামচ দিয়ে আস্তে আস্তে এই রুটির উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, এটা অসম্ভব সুন্দর খেতে। আপনারা কিন্তু অবশ্যই একদিন হলেও এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে খাবেন। খুব কম খরচে দারুণ একটা মিষ্টি। এখন আমি এর উপর দিয়ে কুচি করে রাখা কাজু আর আমন্ড বাদাম ছড়িয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে। তো বন্ধুরা, রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে।